হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল 7:30। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে আর প্রথম থেকে শেষ অবধি তোমরা আমার ব্লগটা দেখবে। তবে এখন যে 7:30 বাজে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে কি সবে সকাল হলো। কেন কি আজকেও কিন্তু রোদ ওঠেনি, বৃষ্টি হবে মনে হচ্ছে। আর ভালো লাগছে না জানো তো, সেই যে কবে থেকে বৃষ্টি শুরু হয়েছে আর বৃষ্টি তো শেষই হচ্ছে না। পুরো প্রত্যেকটা দিনই কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে, আবার একদিন না হলে পরের দিনই কিন্তু বৃষ্টি হচ্ছে। বলো তো এইভাবে ভালো লাগে? বাড়ি ঘরের অবস্থা ভীষণই খারাপ, একদমই ভালো লাগছে না। সেই জন্য বাইরেটা কিন্তু তোমাদের দেখাতেও পারছি না। দেখেছো হালকা হালকা কেমন হাওয়া দিচ্ছে আর মেঘলা হয়ে রয়েছে, বোধহয় বৃষ্টি হবে। সকালে কাজকর্ম তো করে নিয়েছি, তারপরে ব্রাশটা করলাম। কেন কি একটু বেলা করে ঘুম থেকে উঠছি, তার জন্য কিন্তু তোমাদের সকালের কাজকর্মগুলো আমি এখন শেয়ার করতে পারছি না, অনেকটা দেরি হয়ে যাবে তো সেই জন্য। আর তোমরা হয়তো ভাবতে পারো এত বৃষ্টি হচ্ছে তাও দিদিভাই তুমি কেন গাছে জল দিচ্ছ? কেন কি বলো তো, এই যে এই গাছগুলো কিন্তু আমার জালের নিচে রয়েছে, এখানে কিন্তু একটুও জল পায় না। আর এই ভুলটা আমিও করেছিলাম। আমি ভেবেছিলাম বৃষ্টি তো এত হচ্ছে তাহলে তো গাছে আমাকে জল দিতে হবে না। তবে সেই দিন গাছ পরিষ্কার করতে এসে দেখলাম এই গাছগুলো না কেমন একটু নেতিয়ে রয়েছে। আমি ভাবলাম কি হলো, এত বৃষ্টি হচ্ছে তাহলে গাছগুলো কেন নেতিয়ে রয়েছে। তারপর দেখলাম গোড়ায় একটুও জল নেই, পুরো একদম গোড়াটা পুরো শক্ত হয়ে গেছে। তারপরে সেই দিন জল দিলাম, আজকে ওই যে মনে করে একটু জল দিয়ে দিলাম। আর মানি প্ল্যান্ট গাছগুলোতে না একটু বেশি জল চায় জানো তো, এরা জল একটু বেশি পছন্দ করে। আর দেখো গাছগুলোর ফুল ফোটা কেমন বন্ধ হয়ে গেছে। এত বৃষ্টিতে না গাছে আর ফুল ফুটছে না জানো, এত বৃষ্টি এরাও পছন্দ করছে না। এমনিতেও গাছে জল চায়, তবে এত জল এদেরও আর ভালো লাগছে না। জলে দেখো পুরো সমস্ত গাছে কিন্তু একটা গাছেও ফুল নেই, ফুল পুরো ফোটা বন্ধ হয়ে গেছে। তো দেখো দেখতে কিন্তু ভালো লাগছে না, তবে গাছগুলো সতেজ রয়েছে কিন্তু ফুল নেই। তো যাই হোক, সকালের সমস্ত কাজকর্ম সেরে এখন কিন্তু আমি নাইটিটা চেঞ্জ করে নিলাম। সকালে আর স্নান করলাম না, যেহেতু মেঘলা হয়ে রয়েছে। তারপরে স্নান করে পুজো দিতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, এইদিকে আবার রান্না করতে সকালে দেরি হয়ে যাবে। তাই ভাবলাম এখন নাইটিটা ছেড়ে সকালে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তারপরে স্নান করে পুজোটা দিয়ে দেবো। আর রিনাদি ভাই তুমি কমেন্ট করেছিলে, তুমি বলেছিলে যে বৃহস্পতিবারে সকালবেলা না খেয়ে পুজো দেবে বুনু, এতে করে তোমার ভালো হবে। দিদি ভাই শুধু বৃহস্পতিবার নয়, আমি কিন্তু প্রত্যেকটা দিনই সকালবেলা স্নান করে পুজো দিয়ে তারপরেই কিন্তু খাবার খাই। তবে কিছুদিন হলো সকালে স্নানটা করতে পারছি না, কেন বলো তো, সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যাচ্ছে তো সেই জন্য। শরীরটা একটু খারাপ বললাম না, মানে এই যে না ঘুমানোর ঘাটতিটা না আমার শরীরে রয়ে গেছে, সেই জন্য শরীরে একটু অসুবিধা হচ্ছে। ওই জন্য একটু বেশি করে ঘুমাচ্ছি। আর হাজব্যান্ডও ভীষণ বকাবকি করছে, বলছে তুমি আগে ঘুমটা ভালো করে ঘুমাও তাহলে শরীরটা তোমার ভালো হয়ে যাবে। তো সেই জন্য একটু সকালে লেট করে উঠছি, আর ওই জন্য সকালে কাজকর্ম সেরে স্নান করে পুজোটা দিয়ে উঠতে পারছি না, তাহলে এইদিকে অনেকটা দেরি হয়ে যাবে। তার জন্য একটু বেলা করেই উঠছি আর কাজকর্ম করে তারপরে সকালের খাবার খেয়ে তারপরে স্নান করে পুজো দিচ্ছি, এটাই হচ্ছে ব্যাপার হয়ে যাচ্ছে। তবে আমার শরীরটা একটু ভালো হয়ে গেলে আবার সকালে স্নান করে তারপরে কিন্তু আমি পুজো দিয়েই খাবার খাবো। আর এখন এগুলো কি করছি বলো তো, ওই যে দাদাদের বাড়ির থেকে যে কাঁঠালের আঠিগুলো এনেছি ওইগুলোই না বেছে নিচ্ছি, এইগুলো সিদ্ধ দেব। সত্যি কথা বলতে কাঁঠালের আঠি সিদ্ধ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা কে কে খেয়েছো আমাকে অবশ্যই জানাবে। আর যদি কেউ না খেয়ে থাকো তাহলে অবশ্যই সিদ্ধ দেবে, খেয়ে দেখবে কতটা ভালো লাগে। আর এই তো দেখো আমি কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি, আর এই যে আলুগুলোও কেটে নিয়েছি, আলু সিদ্ধ দেব। আর ওই যে কাঁঠালের আঠিগুলো বাছলাম ওইগুলো সিদ্ধ দেব। সত্যি কথা বলতে আমরা কিন্তু সকালে বেশিরভাগ দিনই আলু সিদ্ধ ভাত খাই, তোমরা হয়তো আমার ব্লগে দেখেই থাকবে। তবে এতে করে কিন্তু কোনো অসুবিধা হয় না জানো তো। সংসারে যদি অশান্তি না থাকে না, ঝুট ঝামেলা না থাকে, তাহলে এই যে আলু সিদ্ধ দিয়ে ভাত খেতে কিন্তু ভালোই লাগে, কোনো অসুবিধা হয় না। আর এই আলু সিদ্ধ ভাত খেয়েও কিন্তু
কিন্তু সারা মাস কাটিয়ে দেওয়া যায় যদি গণ্ডগোল ঝামেলা অশান্তি এই সমস্ত না থাকে। তবে আমার সংসারে কিন্তু এইসব কিছুই নেই, সেই জন্য যা রান্না করি যা খাই এটাই কিন্তু আমাদের ভালো লাগে। তবে এখন কিন্তু আমি একটু চিড়চিড়ে হয়ে যাচ্ছি জানো তো, আমি বুঝতে পারছি, তবে নানা দিকে নানা টেনশানে চিন্তাভাবনায় একটু চিড়চিড়ে হয়ে যাচ্ছি, একটু হট টেম্পার হয়ে যাচ্ছি। তবে এটা কিন্তু আমি আগে ছিলাম না, এখন কেন জানি না এরকম হয়ে যাচ্ছি। তবে হাজবেন্ড কিন্তু সমস্তটা সামলে নিচ্ছে। আমিও যদি একটু চিড়চিড়া হয়ে যাই ও কিন্তু সেটাকে সামলে নেয়। তো সেই জন্য আমাদের ব্যালেন্সটা কিন্তু একদমই ঠিক থাকে, সেই জন্য আমরা খুব ভালোই আছি। তো যাই হোক, তোমরা একটু আমাকে সাপোর্ট করো, একটু ভালোবাসো, তাহলে কিন্তু আমরা আরেকটু ভালো থাকবো। আমি জানি তোমরা অনেকে এত ভালোবাসো আমাকে, সেই ভালোবাসার থেকেই কিন্তু আমি অনেকটা জোর পাই। তো যাই হোক, তোমরা এরকম আমাকে ভালোবাসা দিও আর আমার পাশে থেকো, তাহলে কিন্তু আমি অনেক জোর পাবো। যেহেতু আমি সকালবেলা বাসি নাইটিটা ছেড়ে নিয়েছিলাম, সেই জন্যই কিন্তু পুজোর সমস্ত কিছু এখনই গুছিয়ে নিচ্ছি। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হতে হতে কিন্তু আমি এই যে দেখো সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। এখন যদি সবটা গুছিয়ে রাখি তাহলে দুপুরবেলা স্নান করে তাড়াতাড়ি করে পুজোটাও দিয়ে তারপর রান্না বসাতে পারবো। আর এখন ফুল তুলে পুজোর বাসনগুলোও কিন্তু মেজে নিচ্ছি। আর আজকেও না কলে জল আসেনি জানো তো, সেই জন্য সমস্ত কাজ কিন্তু আমাকে ওই কলের থেকে জল এনে এনে করতে হচ্ছে। তাই পুজোর বাসনগুলো ওই কলেই নিয়ে গেলাম, ওই কলে নিয়ে একবারে ধুয়ে নিয়ে চলে আসব। আর এখন মাম্মামের জন্য একটু খাবার দিচ্ছি, এর মধ্যে মাম্মামকেও কিন্তু তুলে দিয়েছি আর ওকে কিন্তু সুন্দর করে ফ্রেশ করিয়ে দিয়েছি। মাম্মামকে দিয়ে দিলাম 3টে অরিও বিস্কুট, আর এদিকে কিন্তু কাজু আর আমন্ড ভিজিয়ে রেখেছিলাম, আর কিশমিশটা কিন্তু শেষ হয়ে গেছে। সকালবেলা মাম্মামকে কাজু কিশমিশ আমন্ড এটা কিন্তু আমি প্রত্যেকটা দিনই দিই, তবে আজকে কিশমিশ শেষ হয়ে গেছে সেই জন্য বিস্কুট আর এই দুটোই দিয়ে দিলাম। তো দেখো আমার সোনা মা এখানে বসে রয়েছে খাবার জন্য। ও কিন্তু জানে সকালবেলা আমি ওকে এইগুলো খাবার দিই, সেই জন্য ও কিন্তু সকালে যেদিন আমার মনে না থাকে সেদিন কিন্তু চেয়েই খায়, বলে মাম্মাম আমার কিশমিশ দাও কাজু দাও, আমারটা এখনও বলতে পারে না। তো যাই হোক, দেখো ওকে খেতে দিয়ে দিলাম। আর ওইদিকে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছিলাম, ভাতও কিন্তু এই যে হয়ে এসেছে দেখো। আমি ওই জন্য দেখছি যে ভাতটা হয়েছে কিনা, তাই হাতাটা নিয়ে আসলাম, এখন ভাতটা একটু নেড়ে দেখব হয়েছে কিনা। তবে মনে হচ্ছে ভাতটা হয়ে এসেছে, কেন কি অনেকটা টাইমই তো ভাতটা বসিয়েছি, বোধহয় হয়ে গেছে। তো এখন ভাতটা নামিয়ে নেব, তারপরে না মাম্মামকে একটু পড়তে বসাবো। দেখি ও যদি পড়তে চায় তাহলে একটু পড়াবো, কেন কি হাজব্যান্ড একটু বাজারের দিকে গেছে, ও এলে তারপরে কিন্তু আমরা খাবো। আর ওইদিকে ভাতটা নামিয়ে আমি 2টো ডিম বসিয়ে দিলাম, মাম্মাম একটা খাবে আর আমরা দুজন একটা খেয়ে নেব, ভাতের সঙ্গেই খাবো আর কি। এখন কিন্তু আমি অনেকটা টাইম পরেই এসেছি, মাঝখানে অনেক কাজ কিন্তু অফ ক্যামেরায় করে নিয়েছি। প্রত্যেক দিন প্রত্যেকটা কাজ তো তোমাদের দেখানো হয়ে ওঠে না, সেই জন্য অফ ক্যামেরায় অনেকগুলো কাজ আমি করে ফেলেছি। তারপরে স্নান পুজো সমস্ত কিছু হয়ে গেছে, মাম্মাকেও স্নান করিয়ে দিয়েছি। তারপর এখন আমি বসেছি এই দেখো গাঁঠি কচুগুলো ছাড়িয়ে নিতে। তো এইগুলো এখন ছাড়াবো, সিদ্ধটা আমি স্নান করার আগেই করে নিয়েছিলাম, আর এখন এগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আর আমার করা দেখে কিন্তু মাম্মামও বসে পড়েছে এগুলো করতে। সত্যি কথা বলতে এই যে একটু একটু করে মাম্মাম এখন কাজ শিখছে, আমার মনে হচ্ছে বড় হলে মাম্মাম আমাকে অনেকটা হেল্প করবে। কি করবে জানি না, তবে এখন কিন্তু সব কাজেও আমাকে হেল্প করতে চায়। আর ও নিজেও বলে মাম্মাম আমি তোমাকে হেল্প করে দেব। সত্যি কথা এই কথাটা শুনলেও না অনেক ভালো লাগে। তো সেই জন্য সোনামাকে বসিয়ে দিলাম, যে এখন যদি ওকে বারণ করি তাহলে ওর ভালো লাগবে না, কষ্ট পাবে, তাই বললাম ঠিক আছে তুমি করো আমার সঙ্গে। তারপরে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে রান্নাটাও কিন্তু বসিয়ে দিয়েছি। আর সকালবেলায় কিন্তু হাজব্যান্ড মাছ নিয়ে এসেছিল, আর হাজব্যান্ডটি কিন্তু আমাকে মাছটা কেটে দিয়েছিল। এখন এই যে মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি, আর এইদিকে কিন্তু আমি তরকারিটাও বসিয়ে দেব। গাঁঠি কচি তো ওইদিকে ছাড়িয়ে রাখলাম, ওটা দিয়ে একটা তরকারি করব। আর এই যে ডাঁটা আর হচ্ছে আলু, আর এর মধ্যেও কাঁঠালের আঁটি দিয়েছি, সেটা দিয়ে একটা তরকারি বানিয়ে নেব। আর শুভ্রজ্যোতি দিভাই তুমি একটা বড় কমেন্ট করেছো, তবে আমি কিন্তু কমেন্টটা পুরোটা পড়েছি। তুমি একটা অ্যাপসের কথা বলেছো, সেখান থেকে অনলাইন কোচিং করা যায়। তবে আমি না ভালো করে বুঝতে পারলাম না তুমি কি বলতে চাইছো দিভাই। তবে আমার মনে হলো যে কাজটা খুবই ভালো, তবে তুমি যদি একটু ভালো করে বলো তাহলে ভালো হয় জানো তো দিভাই।
তো যাই হোক, সত্যি কথা বলতে তোমরা আমাকে এত ভালোবাসো না, সেই জন্য আমার ভীষণ ভালো লাগে জানো তো। তো এইভাবেই কিন্তু আমার পাশে থেকো, এভাবেই কিন্তু আমাকে ভালোবেসো। আর আজকে কি করেছি জানো তো, তাড়াতাড়ি তরকারিটা করানোর জন্য মাছগুলো নামিয়ে ওইদিকে কিন্তু আমি ডাঁটা আর আলুর তরকারিটা করে নিয়েছি ওই লোহার কড়াইটাতে। তবে তরকারিটা কিন্তু অনেকটাই কালো হয়েছে। ওই কালো কড়াইটাতে তরকারি রান্না করলে কিন্তু ভীষণ কালো হয় জানো তো তরকারি, ওই জন্য আমি করি না, বেশিরভাগ ভাজাভাজিই করি। তবে একটু তাড়াতাড়ি রান্না করার জন্য ওইদিকে বসিয়ে দিয়েছিলাম। তবে আজকে তো বাইরের কেউ খাবে না, আমরা নিজেরাই খাবো, সেই জন্য অসুবিধা হবে না, যেমনই কালার হোক না কেন, টেস্টটা হলেই হলো। তবে টেস্ট কিন্তু ভালোই হয়েছিল। মন্দিরা বুনু কমেন্ট করেছো, তুমি এতদিন একটু ব্যস্ত ছিলে, সেই জন্য আমার ভিডিওগুলো দেখতে পারোনি। কেন কি তুমি নিজের সঞ্চয় দিয়ে একটা ছোট্ট ঘর বানিয়েছো, টিনের ঘর, সেই জন্য তুমি একটু ব্যস্ত ছিলে আর আমার ভিডিওগুলো দেখতে পারোনি। ঠিক আছে বুনু, কোনো ব্যাপার না। তবে এই যে তুমি একটা ঘর বানিয়েছো, এতে কিন্তু আমি ভীষণ খুশি হয়েছি। আমার ভীষণ ভালো লাগলো জানো তো, যে তুমি সঞ্চয় করে একটা ঘর বানিয়েছো। আমার অনেক ভালোবাসা রইলো তোমার জন্য, এভাবে আমার পাশে থেকো আর আমার সাথে থেকো। বিকালবেলাতে মাম্মামের এই যে ওয়ার্ড্রপের যে ড্রয়ারগুলো রয়েছে, এগুলোকে না একটু পরিষ্কার করে জামাগুলো আবার সুন্দর করে গুছিয়ে নিলাম। কেন কি মাঝে মধ্যে এগুলো না ওলট পালট হয়ে যায়। ওই যে এখান থেকে নিয়ে জামাগুলো মামামকে পরাই তো, আর মাঝে মাঝে মামামও কিন্তু এখান থেকে নিয়ে নিয়ে পরে। তো ও কিন্তু জানে ওর কোন ড্রয়ারে কি থাকে, প্যান্ট থাকে কোনটায়, জামা থাকে কোনটায়, ও কিন্তু ভালোভাবে জেনে গেছে। তো সেই জন্যই একটু এলোমেলো হয়ে যায় মাঝে মাঝে। তো মাঝে মাঝে এইভাবে আবার আমাকে সুন্দর করে গুছিয়ে রাখতে হয়, না হলে আবার এলোমেলো থাকে ড্রয়ারগুলো, দেখতে কিন্তু ভালো লাগে না। তাই দেখো সমস্ত কিছু এই যে ভালো করে গুছিয়ে নিলাম, আর এখন এগুলোকে ভালো করে আবার সেট করে রেখে দেবো, যাতে করে আবার যখন মাম্মামকে আমি জামা প্যান্ট পরাবো তখন এখান থেকে নিয়ে তাড়াতাড়ি করে পরিয়ে দিতে পারি। আর সেই জন্য আমি কিন্তু সমস্তটা আলাদা আলাদা করে রেখে দিই। আমার কথা শুনে বুঝতে পারছো কি না জানি না, আমার কিন্তু বেশ ঠান্ডা লেগেছে জানো তো, গলায় একটু খুসখুসু করছে। তো সেই জন্য সন্ধ্যাবেলা ভাবলাম একটু কড়া করে চা খাই। তো এর মধ্যে কিন্তু অনেক কিছু দিয়েছি, আদা দিয়েছি, তেজপাতা দিয়েছি, লবঙ্গ দিয়েছি। তো ভালো করে ফুটিয়ে তারপরে কিন্তু চাটা বানাচ্ছি। তবে চা তো আমরা বেশি খাই না, তবে আজ ওই যে ভীষণ ঠান্ডা ঠান্ডা লাগছে, গলার মধ্যে খুসখুস করছে, সেই জন্যই কিন্তু চাটা বানিয়ে নিলাম। তবে মাম্মামেরও একটু ঠান্ডা লেগেছে, আমাদের তিনজনেরই কিন্তু হালকা হালকা করে একটু ঠান্ডা লেগেই গেছে। তাই এই যে 3 কাপ চা বানিয়েছি, মাম্মামকেও একটু দেব। তবে এখন যেহেতু মাম্মাম উঠে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, ও কিন্তু চা খাবে, আর আমরা খেলে কিন্তু মাম্মাম অবশ্যই চা খায় দেখলে পরে। তবে আমরা খাই না তো, সেই জন্য মাম্মামেরও কিন্তু খাওয়া হয় না। তবে এতদিন পর পর চা খাই তো, সেই জন্য ওকেও একটু দিতে ইচ্ছা করে। মাঝে মধ্যে 2-1 দিন খেলে কিছুই হয় না। আমি জানি বাচ্চাদের চা দিতে নেই, তবে এই মাঝে সাঝে একটু খেলে কিছুই হবে না, তাই না বলো? আর এই দেখো চাটা বানিয়ে নিয়েছি। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো আছি। তোমাদের সবাইকে টাটা।